বালুরঘাট এক্সপ্রেসে নবদ্বীপ থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল, বন্ধ করে দাও। এবং যখন তিনি ওই ট্রেনে যাচ্ছিলেন তখন একজন বয়স্ক মানুষ, তিনি ওই বোনের পাশে বসে, প্রথমে ভিডিওটা আপনি দেখলেন যে ও নিজের ভিডিও দেখছেন, নিজের ভিডিও করতে করতে ভিডিওটাকে ক্যামেরা থেকে খুব আস্তে করে এই বাঙালি হিন্দু যে মেয়েটি পাশে বসে আছে তার দিকে করলো এবং তার শারীরিক যে ছবি সেই ছবিটি ক্যামেরাটাকে ঘুরিয়ে আমার বোনের ভিডিওটা করলো। তা করতেই আমাদের বোন বুঝতে পেরে যায় যে খুব লুকিয়ে এরকম একটা ভিডিও তৈরি করা হচ্ছে এবং এই মেয়েটি প্রতিবাদ করে, আশেপাশের মানুষরা জানতে পারে, তারা প্রতিবাদ করে। কিন্তু আমরা খুব অবাক হয়ে গেলাম যে যেখানে একটি মেয়ে, আজকে এই ঘটনাটি যেভাবে এই তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির সরকার এই পুরো ঘটনাটাকে যেভাবে রাজনীতির রং লাগাবার চেষ্টা করলো, একজন মেয়ে সে যে ধর্মের হোক তাকে তার সাথে অভদ্র ব্যবহার করা হলো, সেই বিষয়টাকে ধামাচাপা দিয়ে ঘটনাক্রমে এই যে অসভ্য ব্যবহার করেছে আমার বোনের সাথে, সে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যার নাম মফিকুল ইসলাম। তাকে নিয়ে তৃণমূল রাস্তায় নেমে গেল রাজনীতি করতে। আমরা অবাক হলাম, এ কোন পশ্চিমবঙ্গ যেখানে একটা মেয়ে ট্রাভেল করছে, তার কাছে ভিডিও ফুটেজ রয়েছে যে তার পাশে বসা লোকটি সে তার বডির স্ট্রাকচারের ভিডিও নিচ্ছিল, পুলিশ সেখানে অ্যাকশন না নিয়ে সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং তার এক সাকরেদ ক্রিমিনাল চিফ নওয়াজ মেয়েটির নাম, মেয়েটির বাবার নাম, মেয়েটির অ্যাড্রেস সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল। এবং এই অবস্থায় মেয়েটির ওপর প্রাণনাশের হুমকি আসছে। আজকে বিভিন্ন মানুষ, সংখ্যালঘু সম্প্রদায় থেকে মৌলবাদীর দল, তারা এই মেয়েটিকে হুমকি দিচ্ছে যে তাকে মেরে ফেলা হবে, তাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এ কোন বাংলা? আমরা চিনি না এই বাংলাকে। আজকে আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূল নাকি মহিলাদের সশক্তিকরণের জন্য আজকে মিছিল করেছে, কিন্তু এই মহিলাদের সশক্তিকরণের কি অর্থ যেখানে হিন্দু মেয়েরা আজকে সুরক্ষিতভাবে নিরাপদে তারা রাস্তায় বেরোতে পারবে না? আজকে ট্রেনে একটি পাবলিক ট্রান্সপোর্ট যেখানে সবার সামনে এই লোকটি অসভ্য ব্যবহার করলো, সেখানে পুলিশ তার এগেইনস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেয়েটির এগেইনস্টে কেস করা হচ্ছে, কিন্তু যে দোষী তার কোনো সাজা হচ্ছে না। তার মানে মুখ্যমন্ত্রী আপনি কি বলতে চাইছেন? যে 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সবুজ সাথী দিয়ে আপনি আমাদের মুক্ত খেতে বন্ধ করে দেবেন, আমরা বাড়ি থেকে বেরোতে পারবো না, বেরোলে আমাদের ওপর এই ধরনের অসভ্য ব্যবহার হবে। মানে ট্রেনে আমাদেরকে মনোরঞ্জন করতে হবে, আর নয়তো পিঠে পুলি বানাতে আমাদের তৃণমূলের শাহজাহানের মতো নেতার ক্লাবে যেতে হবে।
আপনি কি এটাই বলতে চাইছেন? আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে মহিলাদের বিন্দুমাত্র কোনো সুরক্ষা নেই। আজকে মমতা ব্যানার্জির পুলিশ তারা এফআইআর জিডি অব্দি নেন না। আজকে তৃণমূলের মন্ত্রী তিনি বলছেন 51% আমরা সংখ্যাগুরু হব আমাদের জনাব ফিরহাদ হাকিম। কোনো শাস্তি নেই তার। আজকে বলা হচ্ছে হিন্দুদের কচুকাটা করে দেওয়া হবে, আর আজকে হিন্দু মা বোনেদের ওপর পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের সময় কেউ অসভ্যভাবে যদি ভিডিও করে, আর আমরা যদি এই পুলিশের কাছে যাই, এই মমতা ব্যানার্জির পুলিশের কাছে যাই, সেখানে কোনো বিচার নেই। আপনার সুস্বাস্থ্যের নতুন দিশা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার। শ্যামনগরে অবস্থিত ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারে আপনারা পাবেন অভিজ্ঞ রেডিওলজিস্ট দ্বারা 4D আলট্রাসোনোগ্রাফি, 4D পেরিফেরাল আলট্রাসোনোগ্রাফি, 4D প্রেগন্যান্সি আলট্রাসোনোগ্রাফি, 4D টিভিএস আলট্রাসোনোগ্রাফির সুবিধে। এছাড়াও থাকছে অভিজ্ঞ ডিএম কার্ডিওলজিস্ট দ্বারা ইকোকার্ডিওগ্রাফির সুবর্ণ সুযোগ। পাশাপাশি থাকছে ইসিজি, ইইজি, পিএফটি, এমসিভি, ইএমজির সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে ডিজিটাল এক্সরের সুবিধাও। ঠিকানা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার, শুভকালী অ্যাপার্টমেন্ট 2, ফার্স্ট ফ্লোর, ইস্ট ঘোষপাড়া রোড, শ্যামনগর। থাকছে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আপনার সুস্বাস্থ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক। নমস্কার, আমি ডক্টর বিপুল মিস্ত্রি, ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাফি করি। এখানে সমস্ত রকম আল্ট্রাসোনোগ্রাফি এখানে হয় এবং অতি যত্ন সহকারে করা হয়। এবং ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অনেকদিন ধরে আপনাদের কাছে খুবই পরিচিত নাম, এবং নতুন করে আপনাদের পরিচয় দরকার নেই। আপনারা আপনাদের আশীর্বাদ যেন সবসময় থাকে আমাদের উপরে, এবং আপনারা আসুন, ভালো পরিষেবা পাবেন এই আশা নিয়ে আপনাদের কাছে বল। নমস্কার, আমি ডক্টর কৌশিক পাল, এমডি ডিএম কার্ডিওলজি। আমি এখন থেকে শ্যামনগর ভারতীতে প্রতি সোমবার এবং বুধবার ইকোকার্ডিওগ্রাফি করব।